বিশ্বকাপে বাংলাদেশের ইকুয়েশন মিলিয়ে কোনো খবর প্রকাশিত হলেও এখন বয়ে যায় ট্রলের বন্যা। কেউ কেউ মজা করে জানতে চান, কোনো ম্যাচ না জিতেও বিশ্বকাপ জেতা যাবে এমন কোনো সমীকরণ আছে কি? টাইগারদের পাড় সমর্থক যে সাধারণ মানুষ, তাদের মনে এমন প্রশ্ন অবশ্য জাগে কম দুঃখে না। আলোচনা আছে স্কিল সেট যাই থাকুক, জয়ের ক্ষুধায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল এমনকি ওমানও। এই বাংলার মানুষ হারতে ভয় পায় না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা রাখে। তবে বাংলাদেশ দল কি তেমন কোনো ইন্টেন্ট এবারের টি-20 বিশ্বকাপের 22 গজে দেখাতে পারছে? তাই যদি হতো, তবে ভারতের দেয়া 197 রানের টার্গেট চেজ করতে নেমে কোন দেশের ওপেনার কেন 30 বলের বেশি খেলেও 100-র কম স্ট্রাইক রেটে ব্যাট করে, দলে নিজের জায়গা পোক্ত করতেই? টানা 2 ম্যাচ বাংলাদেশ যেভাবে হেরেছে, তাতে সেমিফাইনালের স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনাই বটে। তবে মজার বিষয়, আফগানিস্তান গেল দিন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়ায় নড়ে চড়ে বসতেই হচ্ছে, কারণ ওই ম্যাচটাই অনেকটা জমিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের খেলা। টেবিল বলছে অপরাজিত ভারত আছে সবার উপরে, আর কেবল বাংলাদেশের বিপক্ষে জিততে পারা অস্ট্রেলিয়া আছে 2 নম্বরে। অস্ট্রেলিয়াকে হারিয়ে রেসে ঢুকে পড়েছে আফগানিস্তান। সেই সাথে সমীকরণের বাইরে প্রায় ছিটকে যাওয়া বাংলাদেশকে দেখাচ্ছে আশার আলো। তবে সোমবার গ্রস আইলেটে ভারত অস্ট্রেলিয়া বিগ ম্যাচটাই চূড়ান্ত করে দিতে পারে গ্রুপ 1 থেকে কোন 2 দল যাচ্ছে সেমিফাইনালে। অবশ্য প্রশ্ন হচ্ছে, ম্যাচটা মাঠে শেষ পর্যন্ত গড়াতে পারবে তো? কারণ আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির উপস্থিতি আছে। সে কারণে ম্যাচ যদি শেষ করা সম্ভব না হয়, তাহলে সমীকরণ হয়ে যাবে অন্যরকম। বৃষ্টিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হলে হাতে কোনো রিজার্ভ ডেও নেই। তাই নিয়ম অনুযায়ী পয়েন্ট হবে ভাগাভাগি। তাতে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট হবে 5 আর 2 নম্বর দল অস্ট্রেলিয়ার 3। তাতে এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে না পারা বাংলাদেশের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে অজিরা। অবশ্য ওরা নিজেরা চিন্তামুক্ত হতে পারবে না, কারণ এরপর আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে, তবে ওয়ার্নার মার্চদের টপকে ভারতকে সাথে নিয়ে সেমিফাইনালে পাড়ি জমাবে রশিদ খানের দল। আফগানরা তাই ভারত অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির আশা অথবা অস্ট্রেলিয়ার হার প্রত্যাশা করতেই পারে। অস্ট্রেলিয়ার পরাজয় দেখতে চাইছে বাংলাদেশও। তাহলে গাণিতিক হিসেবে অন্তত সেমিফাইনালের আশা বেঁচে থাকে আরও কটা দিন। কিন্তু এভাবে হারতে থাকা একটা দলের পেছনে সমীকরণের হিসাব মিলিয়ে যাওয়া আর কত? সাধারণ টাইগার ফ্যানদের ওই প্রশ্নটাই তো সামনে আসে। কোনো ম্যাচ না জিতে সমীকরণের মারপ্যাচে বিশ্বকাপ জেতার কোনো উপায় আদৌ আছে কি?